বন্ধুরা, আজকে আমি আপনাদের সাবু দিয়ে একটা পায়েস করে দেখাচ্ছি। সাবুর পায়েস হয়তো অনেকে খেয়েছেন, কিন্তু এইরকমভাবে সাবুর পায়েস খাওয়া হয়ে ওঠে না। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাবুর পায়েস বা মিষ্টি যাই বলুন না কেন, আমার কাছে সাবু ছিল। এই চায়ের কাপের 1 কাপ আমি সাবুটাকে ভালো করে ধুয়ে এমনভাবে ভিজিয়েছি, জল বেশি দেবো না। আমার সাবুটা এরকম একটু ভিজে থাকবে, ওই ভিডিওটা করা হয়নি। সাবুটা এরকম একটু শুধু সমান সমান জল দেবেন, যদি ভিজে থাকে। সারা রাত রেখে দেবেন, দিয়ে এই যে দেখুন কি সুন্দর ভিজে গেছে। এরকম ঠিক করে রাখতে হবে। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম করে নিচ্ছি। এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি, কারণ আমার পরিমাণটা অনেকটাই কম, সেই জন্য আমি এখানে 500 মতো দুধ নিয়েছি। আর আমার এখানে একটা গুঁড়ো দুধ লাগবে। আচ্ছা, এটা জাল হতে থাক, ততক্ষণে সাবুটাকে আমি রেডি করে নিচ্ছি। জল নেই, এইভাবেই করে নিতে হবে সাবুটাকে। এবার ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালো করে। যতটা সম্ভব ভালো করে মাখা যায় সেরকমভাবে মেখে নেবেন। দেখুন যতটা হয়। আমি এখানে মোটা দানা সাবু নিয়েছি, আপনারা ছোটো দানা সাবু নিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে মেখে নিতে হবে। তাই এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 চামচের মতো, দিয়ে এটাকে একটু আবার মেখে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ 10 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। আবার দুধ থেকে কিছুটা দুধ তুলে নিয়ে আমি এখানে আমুল দুধ একটু গুলে নিয়েছি। হ্যাঁ, যাতে পায়েসটা একটু ঘন ঘন হয়, আমুল দুধ গুঁড়ো দিয়ে আমি গুলে নিয়েছি। এবার দেখাচ্ছি। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এবার এই বলগুলোকে ছোট 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 বল করে আমি এর মধ্যে, এটা খুব সহজে হয়ে যায়। সমস্ত সাবুগুলো এরকম করে দেওয়া হয়ে গেছে। প্রথমে কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন আঁচটা এরকম মিডিয়াম টু লোতে রেখে এটাকে আগে ফুটতে দেবেন। দিয়ে এরকমভাবে সারাশি দিয়ে বাড়িটাকে ধরে নাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চামচ দিয়ে নাড়তে যাবেন না। এটা আস্তে আস্তে হোক। যখন দেখবেন এরকম, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, এগুলো সাদা ক্রিস্টালের মতো হয়ে গেছে। এরকম যখন হবে তখন হালকা করে চামচ দিয়ে নেড়ে দেবেন। এটা হতে টাইম লাগে না। এখানে আমি মিষ্টির জন্য একটু বাতাসা দিয়ে দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন, অসুবিধা নেই। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই, কেননা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে, যেমন আমরা অতটা মিষ্টি পছন্দ করি না বলে হালকা মিষ্টিটাই ভালো লাগে, তাই সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে বাতাসাটা দিলে কালারটাও খুব ভালো আসে, টেস্টও ভালো হয়। এবার এর মধ্যে আমি যে এই গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আরও টেস্ট এতে বাড়বে। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে সেটাও দিতে পারেন, তখন অবশ্য চিনি এক্সট্রাভাবে দেওয়ার অতটা প্রয়োজন পড়ে না। দেখুন এটা কি সুন্দর তৈরি হয়েছে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, খুব ভালো লাগে, আবার গরমও খেতে পারেন, কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি টেস্টি হয়। এটা আমার তৈরি হয়ে গেছে। তৈরি করে খান সাবুর সুন্দর একটা পায়েস। কাচের পায়েস বলুন, ক্রিস্টাল পায়েস বলুন, দেখুন কি সুন্দর একটা পায়েস।